রক্তক্ষরণজনিত জন্মগত জটিল রোগ হিমোফিলিয়া। এই রোগে রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়। রাজশাহীতে জটিল এই রোগের সহজলভ্য চিকিৎসা পাচ্ছেন না রোগীরা, তাই রোগীদের সাথে বিপাকে স্বজনরাও। এই রোগের ওষুধ ও সুচিকিৎসার দাবি জানিয়েছেন তারা। চিকিৎসকরাও বলছেন রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারি বরাদ্দ বাড়ানো প্রয়োজন। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। আশিকুজ্জামান ও জুহি দম্পতির একমাত্র সন্তানের বয়স যখন মাত্র 7 মাস, একদিন হঠাৎ করেই শিশুটির চোখের কোণ থেকে রক্ত ঝরতে থাকে। চিকিৎসকের কাছে গিয়ে তারা জানতে পারেন শিশুটি জটিল হিমোফিলিয়া রোগে আক্রান্ত। শিশুটির চিকিৎসায় চিকিৎসকরা প্রতি সপ্তাহে একটি করে ইঞ্জেকশন দেওয়ার পরামর্শ দিলেও 3 মাসে হাসপাতাল থেকে তাদের ভাগ্যে জোটেনি একটিও। আবার বাহিরে থেকে কিনতে প্রতিবার তাদের খরচ পড়ে 7 থেকে 12,000 টাকা। আমার পক্ষে একার পক্ষে ট্রিটমেন্ট চালানো সম্ভব না। সরকারি থেকে সহায়তা আসে যখন 3 মাস আগে ফ্যাক্টর পাইছে, এখন 3 মাসের ভিতরে আর ফ্যাক্টর দিতে পারে নাই। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কয়দিন আগে ফ্যাক্টর 8 আসছিল, এটাতে তো আর হবে না, আমাদের লাগবে ফ্যাক্টর 9। বিভাগীয় শহর হিসেবে কেবল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়ার ওষুধ সরকারিভাবে দেয়া হয়। তবে হাসপাতালে ওষুধ সংকটের কারণে অনেক রোগী বাধ্য হচ্ছেন প্লাজমা নিতে। এতে তাদের অন্য রোগের প্রকোপ বাড়ছে বলছেন রোগীরা। যে 2-3 মাসে ফ্যাক্টরগুলো ফুরায় যাচ্ছে, তখন প্লাজমা নিচ্ছে। প্লাজমা নেওয়ার কারণে অনেক সাইড ইফেক্ট হচ্ছে, যেমন আপনার কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, যেমন আদার্স রোগগুলা প্রাধান্য পেয়ে যাচ্ছে হিমোফিলিয়ার সাথে সাথে। দাবি আমাদের স্বাস্থ্যনীতিতে আমাদের রোগটাকে প্রাধান্য দিয়ে প্রতিটি মানুষের সমান অধিকার চিকিৎসা চাই। চিকিৎসকরা জানান দেশে হিমোফিলিয়া রোগীর সংখ্যা প্রায় 3,000। এর মধ্যে 350 রোগী নিয়মিত চিকিৎসা নেন রাজশাহী মেডিকেলে। তবে পর্যাপ্ত বরাদ্দের অভাবে ব্যাহত হচ্ছে তাদের চিকিৎসা। আমরা অন ডিম্যান্ড ট্রিটমেন্ট, যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, যখন ব্লিডিং হচ্ছে, তখন আমরা শুধু তাকে ফ্যাক্টর দিচ্ছি। কিন্তু আমরা যদি তাকে প্রতি সপ্তাহে ইঞ্জেকশনটা দিতে পারতাম, তাহলে ফ্যাক্টর লেভেলটা যদি 1%-এর উপরে যেত, তাহলে সাধারণত তাদের এ ধরনের যে পঙ্গুত্ব বরণ করা এই জিনিসটা হতো না। প্রতি বছর 17 এপ্রিল এই রোগ নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য বিশ্বব্যাপী বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয়। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।